নামটা খুব সুন্দর, পছন্দ। কারণ ইয়ের যাই হোক, এখন পতেঙ্গা মসজিদ নামটা সুন্দর, পাড়াও এখন পতেঙ্গা কয়। এই পতেঙ্গা হলো ওই চিটাগাং, চিটাগাং আছে, পতেঙ্গার মানুষ বেড়াইতে যায়। তো এখানেও ঠিক তেমনই, এখানে এই পাশে সমুদ্র, হ্যাঁ একই মানে ডিজাইনে মিল আছে। তো যাই হোক, সেই পতেঙ্গা মসজিদের সামনে আমার নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছে। আমার দুইজন চেয়ারম্যান, একজন মনে চলে গেছে, বাংলার ইউনিয়নের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ছোট ভাই মসজিদ চেয়ারম্যান, সামনে ময় মুরব্বিয়ান এবং যুবক ভাই, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি কোনো নেত্রীও না, আমি কোনো কিছুই না, আমি দলের একটা কর্মী, একটা দলের কর্মী। দলে যখন দুঃসময় আসে তখন দলের কর্মীদের পাশে থাকি, দলের কোনো নেতা নেত্রীর নির্বাচন আসলে তখনও তাদের পাশে থেকে কাজ করি। আর আমার এবং আমার হাজব্যান্ডের নির্বাচন আসলে ঠিক একইভাবেই কাজ করি, কারোর জন্য কম বেশি করি না, বরঞ্চ আমার চেয়ে আরও বেশি করি অন্যের জন্য। তা আমি এখানে একটি কথা বলবো, আপনারা গত 15 ডিসেম্বরে আমাকে ভোট দিয়েছিলেন। ভোটে আমি 25,000 সামথিং ভোট দিয়েছিলাম, অনেক ভোটে জয়যুক্ত হয়েছিলাম। আপনারা আমার হাজব্যান্ড আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বারবারই বলেছে যে আপনারা আমার ওয়াইফকে ভোট দেন, সে কাজ জানে, কাজ করতে পারবে। আমি পৌরসভায় যথেষ্ট কাজ করেছি। আসলে একটা গভর্নমেন্ট যেরকম একটা পিরিয়ডে কাজ শেষ করতে পারে না, ঠিক তেমনই ওই লোকাল প্রতিনিধিগুলো, যেমন ইউনিয়ন চেয়ারম্যান, তেমন পৌরসভার মেয়র, এরাও কিন্তু এক পিরিয়ডে ওই রকম কাজ শেষ করতে পারে না। তবে আমি আরো বেশি করতে পারতাম। 2 বছর আমাকে কোনো কাজ করার কোনো সুযোগ দেওয়া হয়নি, খালি আমার বিরুদ্ধে অনাস্থা, আমি আর রেজুলেশনে সই দেয় নাই, বিভিন্ন ঝামেলা। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমি আত্মতৃপ্তি যে আমি অনেক, আমার এপারে তেমন কোনো রাস্তা নাই। এটা মসজিদ চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে সারা জীবন দেখছেন তোমার নাপে বাড়ি ঘুমটা কেমন রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু আমি করে ফেলছি। ওইখানটা আরো 2টা রাস্তার ভিতরে, মুকুন্দাতির মধ্যে রাস্তা নাই। এখন চালার মধ্যে একটা রাস্তা হয়েছে খালে লোকপানের বাড়ি যাওয়ার, গতবার আমি করে দিচ্ছি, রাস্তাটা যে সকলটা জানে, ওই রাস্তাটা পাকায় দেওয়া হয়ে যাবে। এইখানে একটা ব্রিজ, ভাইস চেয়ারম্যান ইসব বললো, ইসব তো খানে বারবার বলছে এখানে একটা ব্রিজ দিল, একটা দেওয়া হয়েছে একটা বোল্ডার পাতা, এইখানে একটা, আর ওই ফরিদ চেয়ারম্যানের বাড়ির সামনে ওইটা দিলে বরদুল হয়ে যায়। তো যাই হোক, এই ব্রিজের ওনারাও কথা দিয়ে গেছে, আমিও তদবির করি, কোথায় কি হয় এটা আমার জানা আছে। আমি ইনশাল্লাহ যেখানে যে ওয়াদা দেই সে ওয়াদা আমি পূরণ করি। আমার একবার মনে আছে, টিভিতে মনে হয় দেখছিলেন, একজন সাংবাদিক আসছিল, আমি কি কি করছি, কি কি করার আশঙ্কা, তো ব্রিজের কথা আমি বলছিলাম। তো বলছিল যে আপনি ব্রিজ করতে পারেন কিনা, আমরা কিন্তু আবার আসবো। আমি সেদিন ফোন দিয়েছিলাম যে আমি ব্রিজ করছি, কাজ চলছে, তোমরা আইসো। আসলে আমি যে ওয়াদা করেছিলাম গত নির্বাচনে, আমি সেগুলো ফুলফিল করে আরো অতিরিক্ত কাজ আমি করেছি। আমার পৌরসভার মধ্যে 114টা পাকা রাস্তা করেছি। এবং আপনারা দেখছেন যে আমাদের সোহাগপুর বাজারের যে হাটের যে কাপড়ের হাটটা, দেখতেন তো যে মানুষ হাটে যেতে পারতো না, কাদা, কাপড়গুলা ওই ইয়ের পোড়াটিনের পানি পরে কাপড়গুলো নষ্ট হইতো। সেই হাটটা কিন্তু আমি গভর্নমেন্টের টাকা না, আপনাদের টাকা, জনগণের টাকা দিয়ে আমি সেই 2.5 কোটি টাকার ওখানে কাজ করেছি। এই 2টা টাকা না, কিন্তু আমার ভাই, বড় ভাই লাল ভাই যখন মেয়র ছিল তখন কিন্তু বেতনই সে দিতে পারতো না। আর আমি কিন্তু বেতন সবকিছু দিয়ে 2.5 কোটি টাকা আমি ওখানে কাজ করেছি। তার মানে এ টাকাটা গভর্নমেন্টের না, আপনাদের টাকায় আমি উন্নয়ন করেছি, রাজস্ব টাকায়। তো দেখ, আপনি সামনে আজান দিবে, আমার কথাও আমি শেষ করবো। আমি শুধু এইটুকু বলবো যে আমার কোথায় কি কাজ করতে হয় আমার জানা আছে, কোথায় কাজ পাওয়া যায় সেটাও আমার জানা আছে। আপনারা শুধু আমাকে সুযোগ দিবেন, দোয়া করবেন, 16 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, আপনাদের উন্নয়ন আমি করবো। যেটুকুন কাজ বাকি আছে আমি তো দেখি চালাই কিছু। আর এই চর অঞ্চলটা ডেভেলপ করলে, এখানটা ব্রিজ হয়ে গেলেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নৌকার আবারও
আছে, ধরছে, আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।